আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের কাছে নিয়ে এলাম ফেসবুক দেখেই শেখা ডিমের একটা নতুন রেসিপি, যেটা আমি আজকে ট্রাই করলাম আর ভাবলাম আপনাদের সাথেও এর টেস্টটা শেয়ার করি যে সত্যি এভাবে হয় নাকি। তো তার জন্য আমি পেঁয়াজ, একটা টমেটো নিয়েছি, একটা কাঁচা লঙ্কা এবং কিছুটা ধনেপাতা নিয়েছি, যা কুচি কুচি করে কেটে নেব। আমি এগুলা দিয়েছি, চাইলে আপনারা আরও সবজি যোগ করতে পারেন। আমি বেশি কিছু সবজি দেব না, সবগুলোকে কেটে নেব প্রথমে। তারপর নিয়ে নিলাম একটা মিক্সিং জার, এবং যেটা মেন ইনগ্রিডিয়েন্টস বা মেন উপকরণ সেটা হচ্ছে ডিম। তো আমার এখানে আগে ডিম ফেটে গেছিলো, তো ফেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। এখানে 4টে মতো ডিম আছে, আপনারা ডিমটা কম বেশি করে নিতে পারেন। তো ডিমটা আমি মিক্সিং জারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দেব। গোলমরিচটা অবশ্যই দিতে হবে, এতে আর কিছু দেওয়া যাবে না। তো দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে মিক্সিতে করে বেশ 20 মিনিট ধরে ফেটিয়ে নেব। আপনারা চাইলে যে হ্যান্ড বিটার থাকে ওটা দিয়েও করতে পারেন। তো আমার ওই জারটা ছোট ছিল বলে আমি বড় জারটা এক্সচেঞ্জ করে নিয়েছি। প্রায় 20 মিনিটটা ফাটার পর এরকম একটা ফোম হয়ে গেছে। এই ফোমটাই প্রয়োজন। এরকম ফোম হয়ে গেলে ভাববেন হয়ে গেছে। তো আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি অল্প তেল, অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমের যে মিশ্রণটা ফেটিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, এবং আঁচটা রাখতে হবে লো টু মিডিয়াম আছে। বেশি হাই করলে পুড়ে যাবে, ভেতর পর্যন্ত হবে না ভালোভাবে। অল্প ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য লো ফ্লেমে। তো নিচটা অল্প অল্প হতে শুরু করেছে। তো এর মধ্যে আমি কেটে রাখা সবজি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম প্রথমে। একটু খুব সুন্দর লাগছে দেখতে, পুরো একদম যেন পিজা পিজা লাগছে, খুব সুন্দর সেন্ট। তো আমি যা যা সবজি কেটেছিলাম সব একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো, দেখতে খুবই সুন্দর লাগছে। তো এইটা একটা ডিম ভাজির মতো হয়ে গেল। আর যারা সকালে নাস্তার জন্য কোনো কিছু মিট খোঁজেন বা মিল খোঁজেন বা ডায়েটিংয়ের জন্য কিছু চাইলে শুধু এটাকেও করে খাওয়া যাবে। তো আমরা আজকে ভাতের সঙ্গে ট্রাই করেছিলাম, খুব মজা লেগেছিলো খেতে। আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন আমাকে কমেন্টে যে কেমন হয়েছে খেতে। আমাকে তো খুবই ভালো লেগেছে, আমার পরিবারের সবাইকেও খুব ভালো লেগেছে খেতে। তো হয়ে গেছে, আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবার উল্টে দেবো আস্তে করে, নাহলে সব ছিঁচে যাবে। তো আস্তে করে উল্টে দেবো, খুব ভয়ে ভয়ে উল্টে দিলাম যেন সব মশলাগুলো বাইরে না ছিটকে যায়। তো এদিকেও ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো এইবার হয়ে গেছে আমার ডিম ভাজা। হয়ে গেছে, আমি তুলে নিলাম। এতে চাইলে আপনারা আরও কিছু সবজি দিয়ে শুধু ডিনারেও খেতে পারেন, ব্রেকফাস্টেও খেতে পারেন, ভাত ছাড়াই বা রুটি ছাড়াই, বা এর মধ্যে পাউরুটি দিয়ে খেতে পারেন, অনেকভাবেই খাওয়া যায়। তো দেখুন খেয়ে কী বলছে উনি। মজা মজা মজা। তো ওনাকে ভালো লেগেছে, বললেন ওই যে খাওয়া যাবে, ভালো লেগেছে। তো আমার এই ট্রাই করাটাও সাকসেস হয়ে গেল, আমার রান্নাটা নতুন একটা আইটেম।
ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনার পরিবারও সবাই খেতে ভালোবাসবে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।